স্বাধীনতা যুদ্ধের সময় ওটা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। পিআর তো বাংলাদেশের মানুষ চিনেই না, এটা বিদেশি কনসেপ্ট। পাকিস্তানে নাই, ভারতে নাই, যুক্তরাজ্যে নাই, যুক্তরাষ্ট্রে নাই, কোথাও নাই। দুই একটা দেশে থাকতে পারে, আরও অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম, শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। ইসরায়েলে আছে এই ধরনের একটি ইয়ে। বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন, সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেরে। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনও রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতা যুদ্ধের সময় ওটা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না, ছিল না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটাই নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন 31 দফা আছে, অন্যরাও 31 দফা, 41 দফা, 51 দফা, যত দফা দেওয়ার দেন, কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে। এই 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকার থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না, এবং তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। অনেকেরই পক্ষকেশ, দাড়ি, টুপি, কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব, যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার, 18 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে, তাদেরকে আক্রমণাত্মক মনোভাবের, যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর। কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কারফিউ বলবৎ করবে, এই ধরনের সেনাবাহিনী প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের 71 সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দেবে, যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে, তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্যে। আমরা সেই ধরনের মুক্তিযুদ্ধের এখনো জীবিত আছি আমরা।